হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাদার ডটার ব্লগার। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি দেখাবো। রেসিপিটার নাম হলো চিংড়ি মাছের পোলাও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। এখানে কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমরা আলুগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি এবং আলুগুলো এখানে একটু ফ্রাই হোক। আমরা অন্য পাত্রে এবার বাকিটা রেডি করি। হাঁড়ির মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো এখানে অন্য পাত্রের মধ্যে চাল ভালো করে ধুয়ে তার মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, একটু চিনি, জিরে গুঁড়ো আর শাহি গরম মশলা দিয়ে নিয়েছি। কিন্তু তোমরা ভালো করে দেখবে আমি এখানে রসুন ইউজ করিনি। তো এখানে মশলাগুলোকে চালের সাথে জাস্ট মিক্স আপ করে নেব। সো সুন্দর ঝুরঝুরে পোলাও করতে গেলে জলের পরিমাণটা মাথায় রাখতে হবে। জলের পরিমাণটা সবসময় মাথায় রাখবে যখন হাঁড়িতে চালটা দেবে, চালের থেকে 4 আঙ্গুল ওপরে যেন যে জলটা অ্যাড করবে সেটা যেন থাকে, তার বেশিও যেন না হয়, কমও যেন না হয়। সো এখানে হাঁড়িতে তেল গরম হয়ে গেছে। এখানে আমরা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং তার সাথেই অ্যাড করে দেব মশলা মাখানো চালটা। এখানে দেখতেই পাচ্ছ একটু জল জল লাগছে, কারণ আদা আর লঙ্কার পেস্টটার একটু জল ছেড়েছে, সেটাই রয়েছে। সো মশলা মাখানো চালটা কড়াইতে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, আদারওয়াইজ নিচ থেকে পুড়ে যাবে। সো এখানে তারপরে আমরা সেই পরিমাণ মতন জলটা অ্যাড করব। সো দেখতেই পাচ্ছ আমি ইমোজি দিয়ে কেমন করে বুঝিয়ে দিয়েছি কতটা পরিমাণ জল। তো এখানে দেখতেই পাচ্ছ কড়াইতে আলুগুলো ফ্রাই হয়ে এসছে হালকা। তো এখানে একটু নুন দেবো এবং অল্পই হলুদ দেবো, কারণ পোলাওতে অলরেডি অনেকটাই হলুদ আছে। তো হলুদ দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নেব হালকা, আর একটু ফ্রাই হতে দেব। এখানেই অলরেডি অনেকটাই আলুটা বয়েল হয়ে যাচ্ছে। সো আমরা এখনই পোলাওয়ের সাথে আলুটা অ্যাড করব না, এটারও অ্যাড করার একটা টাইম আছে, সেটা আমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এবার হাঁড়িটার ঢাকনাটা সরিয়ে দেখতেই পাচ্ছ হালকা মতন হয়ে এসছে। এই টাইমেই আমরা আলুটা অ্যাড করেছি। তোমাদের আলু অ্যাড করার ভিডিওটা দেখায়নি, বাট এই টাইমেই তোমরা আলুটা অ্যাড করবে। এবং ওই সেম তেলের মধ্যেই এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ একদমই বেশি ফ্রাই করতে নেই, তাহলে খুবই চুইনগামের মতন খেতে হয়ে যায়। আমরা অনেকে খুব কড়া ভেজে ফেলি, কিন্তু চিংড়ি মাছ হালকা ভাজতে হয় এবং এই পোলাওয়ের ক্ষেত্রে তো একদমই হালকা ভাজতে হয়। তো জাস্ট হালকা করে একটু ভেজে নেব, ওই যা হলুদ নুন আছে ওর মধ্যে, আর এক্সট্রা অ্যাড করব না। তোমরা দেখতেই পাচ্ছ ফ্রাই হয়ে এসছে। এইবার সব থেকে মেইন কাজ হলো, সেটা হলো চিংড়ি মাছগুলো পোলাওয়ের মধ্যে দিয়ে জাস্ট এখন দেখতেই পাচ্ছ একদম অলমোস্ট রেডি। সো একটু জাস্ট এখন নাড়িয়ে নেব, নিয়ে একদমই এখন গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দেব, করে দিয়ে জাস্ট ঢাকা দিয়ে 10 মিনিট মতন জাস্ট স্মেলটা যেন পুরো হাঁড়ির মধ্যে ছড়িয়ে পড়ে। দ্যাটস ইট। এই কারণেই 10 মিনিট দমে দিয়ে রাখবো উইদাউট ফ্লেম। আফটার 10 মিনিটস এটাকে আমরা সার্ভ করব। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এবং সবার কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। নিড এভরিওয়ান সাপোর্ট। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।